তোর চাচাতো ভাইকে দেখ, তোর মামাতো ভাইকে দেখ, পাশের বাড়ির আন্টির মেয়েকে দেখ, তারা কতটা মেধাবী। পরিবারের কাছ থেকে আমাদের অনেককে এই ধরনের কথা শুনতে হয়। মূলত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে এই ধরনের তুলনা করা হয়, কিন্তু এই তুলনা উৎসাহের চেয়ে আমাদের নিরুৎসাহিত আরও বেশি করে। তবে ভালো শিক্ষার্থী হওয়া কঠিন কিছু নয়, একটু চেষ্টা করলে ও কিছু বিষয় মেনে চললে নিজেকে একজন ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা সম্ভব। সো হ্যালো গাইজ, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ পেপার মোটিভেশনের পক্ষ থেকে। আজ আমি আপনাদের এমন সেরা 8টি টিপস বলবো যে 8টি টিপস ফলো করলে আপনিও একজন ভালো শিক্ষার্থী হতে পারবেন। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সারাদিন ধরে সিনেমা দেখা কিংবা 5 মিনিট পড়ালেখার পর 50 মিনিট বিশ্রাম নেওয়া মোটেই ভালো অভ্যাস নয়। আমরা যে পুষ্টি গ্রহণ করি এবং যে শক্তি বিনিয়োগ করি তা খুবই মূল্যবান, তাই এগুলো যথাযথ বিনিয়োগ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো শিক্ষার্থী হতেও অবশ্যই নিজের সময়কে সেরা ব্যবহার করতে শিখুন। ছাত্র জীবনে সিনেমা, আড্ডা সবই দরকার আছে, কিন্তু মনে রাখবেন পড়াশোনা সবার আগে। তাই কাজকে ছোট ছোট করে ভাগ করে সময়ের সঙ্গে সমন্বয় করতে হবে। ভালো শিক্ষার্থীরাও মূলত এটাই করে থাকে। টিপস নাম্বার 1, নিরিবিলি পড়ার রুম। পরিবারের সবার মধ্যে বসে কিন্তু পড়ায় মনোযোগী হওয়া সম্ভব না। আবার আইসক্রিম ও পপকর্ন বিক্রেতার চিৎকার কানে এলেও মনোযোগ ধরে রাখা যায় না। কিন্তু পড়া মনে রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একাগ্রতা। তাই ভালো শিক্ষার্থী হতে হলে অবশ্যই পড়ার জন্য নিরিবিলি রুম বেছে নিতে হবে, তাহলে কোনো গোলমাল বা শব্দ বিরক্ত করতে পারবে না। টিপস নাম্বার 2, প্রশ্ন করতে শেখা। শেখার সারাংশ হলো প্রশ্ন করতে পারা। ক্লাসরুমে অবশ্যই শিক্ষককে প্রশ্ন করতে হবে এবং ভালো শিক্ষার্থী হওয়ার অবিচ্ছেদ্য অংশ এটি। তাই মনে কোনো প্রশ্ন এলে বা কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই শিক্ষককে জিজ্ঞাসা করতে হবে। একজন ভালো শিক্ষার্থীর অন্যতম বৈশিষ্ট্য এটি। টিপস নাম্বার 3, লক্ষ্য স্থির। একজন ভ্রমণকারীর যদি কোনো গন্তব্য না থাকে তাহলে তিনি অযথা ঘুরবেন। একইভাবে একজন শিক্ষার্থীর যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে সে নিজেও বুঝতে পারবে না তাকে কোথায় যেতে হবে। এই কারণে লক্ষ্য নির্ধারণ করা ভালো শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী ও ভালো শিক্ষার্থীরা সবসময় তাদের লক্ষ্য সম্পর্কে অবগত থাকে। টিপস নাম্বার 4, সঠিক শেখার কৌশল ব্যবহার। ভালো শিক্ষার্থী হতে অবশ্যই শেখার জন্য সঠিক ও কার্যকর কৌশল মেনে চলতে হবে। এখন প্রশ্ন হলো সঠিক কৌশল কী? এগুলো আসলে ব্যক্তিভেদে আলাদা আলাদা রকমের হয়ে থাকে, কারণ একজনের জন্য যেটি কাজ করবে অন্যজনের জন্য সেটি নাও করতে পারে। যেমন কেউ সকালে পড়তে পছন্দ করে, আবার কেউ রাতে পড়াকে সহজ মনে করে। এই জন্য একজন শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে তার জন্য কোনটি বেস্ট হবে। টিপস নাম্বার 5, অনুপ্রাণিত থাকা। ভালো শিক্ষার্থীরা সবসময় অনুপ্রাণিত থাকে, তাই কারো উদ্দেশ্য যদি হয় ভালো ছাত্র হওয়া তাহলে তাকে এটি মানতে হবে এবং নিজেকে অনুপ্রাণিত রাখতে হবে। কিন্তু কিভাবে? এই কীভাবে অনেকগুলো উত্তর আছে, তার মধ্যে অন্যতম হলো ভয় না পাওয়া। পড়ালেখাকে মোটেও ভয় করা যাবে না, যত কঠিনই হোক না কেন সেটিকে সহজভাবে নিতে হবে, তাহলে অনুপ্রাণিত থাকা সম্ভব। টিপস নাম্বার 6, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। সারা বছর ধরে শুধু সিলেবাস নিয়ে পড়ে থাকতে হবে তা কিন্তু নয়। আমরা যদি ভালো শিক্ষার্থীদের দিকে খেয়াল করি তাহলে দেখব তারা শুধু পড়ালেখা নয়, অনেক কিছুতেই নিজেকে ব্যস্ত রাখে। সিলেবাসের বাইরে বিভিন্ন সৃজনশীল কাজ করে যা তাদের মেধা বিকাশে অনেক অবদান রাখে। ভালো শিক্ষার্থী হতে হলে নিজেকে সবসময় সৃজনশীল কাজে ব্যস্ত রাখা জরুরি, এতে করে মাথার মধ্যে অন্য কোনো চিন্তা জায়গা পাবে না। টিপস নাম্বার 7, সময় উপযোগী হওয়া। যেসব শিক্ষার্থী সময়কে সঠিকভাবে ব্যবহার করে না তারা কখনোই ক্লাসে বা ক্লাসের বাইরে ভালো পারফর্ম করতে পারে না। তাই ভালো শিক্ষার্থী হতে সময় উপযোগী হতে হবে। এই ভিডিওর শেষ 8 নাম্বার টিপসটি হলো ভালো শ্রোতা হওয়া। ভালো শিক্ষার্থীরা সবসময় ভালো শ্রোতা হয়ে থাকে। যদি মনোযোগ সহকারে শোনা না হয় তাহলে শিক্ষকও বিরক্ত হন। যে কোনো বিষয়ে ভালোভাবে শেখার 80% নির্ভর করে মনোযোগ সহকারে শোনার উপর। শেষ কথা, এই পরামর্শগুলো শুধু পড়লেই ভালো শিক্ষার্থী হওয়া যাবে না, বরং ফল পেতে হলে প্রচেষ্টা করতে হবে। তবে মনে রাখতে হবে ভালো শিক্ষার্থী হওয়া মানে শুধু ভালো রেজাল্ট নয়, বরং একজন ভালো ব্যক্তি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের জন্য একটু কাজের মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে এই রকমই আরও মোটিভেশনাল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।